হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভাত রান্না করেছি, মাছ রান্না করেছি, সাথে একটু আলুর ভর্তাও আছে। আর মাছটা রান্না করেছি মটরশুঁটি দিয়ে। গত ভিডিওতে যে দেখালাম মটরশুঁটি এনেছি, তো মটরশুঁটি দিয়ে চাইনিজ কাট করে নিয়েছি মাছটা। কাতলের একটা বড় মাছ কিনেছিলাম, সেটা চাইনিজ কাট করে নিয়েছি, সেটা দিয়ে আমি রান্না করেছি। আর আমি সবসময় চেষ্টা করি একটু বড় মাছ হলে চাইনিজ কাটটা দেওয়ার জন্য। চাইনিজ কাট করে নিলে মাছটা দেখতেও ভালো হয়, খেতেও মজা লাগে। তো দুপুরে তো রান্না বান্না করে নিয়েছি। এখন রমজান মাস চলছে, ভিডিওটা ফার্স্ট রোজার আগের দিন, এই জন্য দুপুরে রান্নাটা দেখালাম। আর কিছু কিছু খাবার আমি ফ্রোজেন করব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু দুপুরের পর থেকে খাবার দাবার খাওয়ার পর থেকে আমি ফ্রোজেন ফুডগুলো তৈরি করব, এই জন্য সবকিছু মোটামুটি রেডি করে নিচ্ছি। কারণ নামাজ আদায় করব, খাওয়া দাওয়া শেষ করব, তারপরে যখন বানাবো তখন জাস্ট শুধু কিভাবে বানালাম সেই প্রসেসগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ফ্রোজেন ফুড বানাবো চিকেন আইটেম দিয়ে, তো আমি এখানে চিকেনটা তৈরি করে নিচ্ছি। এখানে মুরগির বুকের মাংসগুলো দিয়ে ছোট ছোট কিউব করে কেটেছি, কেটে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর প্রথমে যে পেঁয়াজটা আমি সুন্দর মতো যে মশলা দিয়ে বানিয়েছি, সেটাই একটু অংশ এখানে উঠিয়ে রেখেছি। আর আলু একটু ম্যাশ করে রেখেছি। আমি এই ফ্রোজেন ফুড যে বানাবো চিকেন দিয়ে, সে চিকেনের সাথেও একটু মিলিয়ে দিব এই জন্য। তো চিকেনের মধ্যে দেওয়ার জন্য আমি একটু আলু ম্যাশ করে রেখেছি। আর যে মশলাটা রেখেছি ওটা আলুর চপের জন্য। আর এখানে চিকেন বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি এভারেস্টের যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আছে, এটা আমি একটা জারে রেখেছি, এখান থেকে সামান্য একটু দিব জাস্ট কালারের জন্য। তো ঘ্রাণটা এত ভালো বের হয়েছিল, আমার ছেলে যখন কোচিং থেকে আসে ও একদম মানে অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর একটা গন্ধ, তুমি কি রান্না করছো? তো বললাম, ও তো অনেক খুশি। ও খুব একটা রোজার সময় খেতে পারে না, তারপরেও মানে কোনো কিছু তৈরি করছি এটা শুনলে সে অনেক খুশি হয়। আর তার খুশি মুখটা দেখার জন্য আমি মা হয়ে চেষ্টা করি সবসময় নিত্য নতুন কিছু একটু তাকে দেওয়ার। তো ওই যে দেখালাম আমি আটার একটা ডো বানিয়েছিলাম, তারপরে হচ্ছে আর এখানে আমি যে চিকেনটা যে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই যে আলু সিদ্ধ করেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুর চপ বানাতে গেলে পেঁয়াজ মরিচ লাগবে, সেগুলো আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর আমার হাতের পাশে যে একটা বেটার দেখতে পাচ্ছেন, এটা বানিয়েছি একটু ঘি দিয়েছি, রান্নার তেল দিয়েছি, আর সাথে একটু আটা দিয়েছি। এটার কাজটা কি সেটা আমি পরবর্তীতে দেখাবো, দেখতে থাকেন ভিডিওটা, আশা রাখছি ভালোই লাগবে। তো আসলে আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি, বাইরে থেকে তো খাবার অবশ্যই আমরা নিয়ে আসি, কিন্তু বাসায় একটু ফ্রোজেন ফুড কিছু তৈরি করলে ভালো লাগে। আগের ভিডিওগুলোতে দেখতাম অনেক আপুরা অনেক কিছু তৈরি করেছেন, এখন ইদানিং একটু কম দেখা যায় এটা। তবে ফ্রোজেন ফুড যেগুলো আমরা করে রাখি সেগুলো আমার মনে হয় 5 থেকে 7 দিনের জন্য করে রাখাটা ঠিক আছে, এর বেশি আসলে করাটা ঠিক না। কারণ এগুলো ফ্রিজে রেখে খেলে সেগুলো আসলে গ্যাসেও সমস্যা হয়। আর আমার মনে হয় যে আমরা তো হাউস ওয়াইফ, সেহেতু আমাদের এত কিছু তৈরি না করে রাখাটাই বেটার। আর সবসময় প্রতিদিনেরটা প্রতিদিন করে খাওয়াটা সব থেকেই বেস্ট, কারণ ফ্রোজেন করেও রাখতে হলো না, আর আমার মানে যে রেখে দিলাম দিনের পর দিন সেই বাসি পচা খাবারগুলো আমার খেতে হচ্ছে না। আমি সবসময় মনে করি টাটকা খাবার খাওয়াটাই সব থেকে ভালো। তো চেষ্টা করি প্রতিদিনই ইফতার বানানো। আমি এখন সবসময় ইফতার বানাই, প্রতিদিন যতটুকু যা বানাই চেষ্টা করি যে টাটকা জিনিসটাই বানাতে। তো অল্প কিছু ফ্রোজেন করব, আর এগুলো আমি দেখে বুঝতে পারবেন যে আমি অল্প কয়েকটা বানিয়েছি, কারণ আমি যেহেতু বাসি পচা জিনিস খেতে চাই না, এজন্য খুব অল্প পরিমাণই বানিয়েছি, জাস্ট শখের বশবর্তীতে। তো এই যে বললাম যে বেটারটা দিয়ে কি করব, সেটাই হচ্ছে এই যে করে নিচ্ছি। একটা রুটি বেলে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, নিয়ে এখানে একটা একটা করে লেয়ারের উপরে আমি এটা দিব, দিয়ে তারপরে চিকেনের পুর দিয়ে এটাকে মুড়ে তারপরে হচ্ছে
রেখে দিব এই যে একটার উপরে আর একটা দিয়ে নিচ্ছি, এর উপরে আবার লেয়ার দিব এভাবে, এই যে আবার নিচ্ছি, নিয়ে আবার এভাবে দিব, দিয়ে একটার পর একটা রুটি এভাবে দিব, দেওয়ার পরে মাঝখান থেকে কেটে নিব যে কয়টা করব। দেখতে থাকেন, ভালো লাগবে ভিডিওটা। আর যারা ফ্রোজেন ফুড করতে চান তারা কিন্তু এভাবে করতে পারেন। তো এগুলো যদিও শেখানোর কিছুই নেই বা দেখানোর কিছুই নেই, আমরা সবাই জানি এবং অনেক বেশি ভালো জানি, এই জন্য আর কি এই সামান্য একটু কিছু দেখলে অনেক সময় নিজেরও ভালো লাগে যে দেখে একটা জিনিস শিখলাম। আমি হয়তো এভাবে জানি, অন্যেরটা দেখে শিখলাম যে উনি এভাবে করছেন, এটা হলো সহজ পদ্ধতি, এরকমও মনে হয়। তো সবার ভিডিও দেখে কিন্তু দেখার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে, আমি সেটাই মনে করি। আর ভিডিওটা করছি আর বারবার মাহির আব্বুর কথা খুব বেশি মনে পড়ছে, কারণ এই রমজান মাসে সে কাজের তাগিদে একটু বাহিরে আছে, তো আসলে খারাপ লাগে। তবে দিন শেষে যখন তার একটা ফোন পাই তখন খুবই ভালো লাগে, কারণ সে তো অনেক ব্যস্ত একজন মানুষ, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তো কিছুই করার নেই, জীবনের তাগিদে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হবে, অন্য জায়গায় কাজের তাগিদে যেতে হয়। তো সবকিছুকে মেনে নিয়ে এভাবেই বাঁচতে হবে, এর নাম জীবন। তো খুবই মিস করি, তারপরও ভালো লাগে। সারাটা দিন পর একবার হলেও যদি কেউ খোঁজ খবর নেয় তাহলে আসলে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো যাই হোক, যে যেখানে আছে সবাই ভালো থাক, সুস্থ থাক, সবার জন্য দোয়া শুভকামনা সবসময় আমার থাকে। আমি সবসময় সবার জন্য দোয়া করি। কে আমাকে ভালোবাসলো আর কে আমাকে ভালোবাসলো না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মানুষ অনেক সময় ভুল বুঝে অনেক দূরে থাকে, কিন্তু একসময় না একসময় হয়তো বা ভুল ভাঙবে, সেটাও একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো এই যে ফ্রোজেন ফুডগুলো বানাচ্ছি, এগুলো আমরা মা ছেলেই খাবো। আর মাহির আব্বু যে এগুলো খুব বেশি পছন্দ করে তাও কিন্তু না, কিন্তু তারপরে যখন বানাচ্ছি তখন বারবারই মনে হচ্ছে। আর সে খুব একটা মানে বেশি পরিমাণে যে খায় বা খেতে পছন্দ করে তাও না, হয়তো একটু মানে চোখের ভালোবাসা, চোখের সৌন্দর্য, চোখের নেশা, এই হচ্ছে অবস্থা। মানে দেখলাম যে টেবিলে অনেক পদের খাবার আছে, দেখতে ভালো লাগছে, এইরকম যে সে যে অনেক বেশি পরিমাণে খায়, অনেক রান্না করব, টেবিল ভর্তি খাবার দাবার সে অনেক পরিমাণে খাবে এমন কিন্তু না। তো ওই যে চোখে মানে চোখের শান্তি যেটা বলে না, ঠিক সেই রকম। তো চোখে শান্তি লাগে, এটাই সে বলে যে বাসার খাবারগুলো মিস করছি, কিন্তু আসলে সে যে আহামরি খায় তা কিন্তু কখনোই খায় না। তো যাই হোক, তারপরেও আসলে খারাপ লাগে। এই যে আমি আস্তে আস্তে কিন্তু কথাও বলছি আর আপনাদের সাথে কিন্তু আমার ভিডিওটা শেয়ারও করছি, কি বানালাম, কিভাবে বানালাম, সবই কিন্তু শেয়ার করছি। তো আলুর চপটাও এখন বানিয়ে নিব। আর আলুর চপ খেতেও ভালো লাগে, মুড়ি যখন মাখায় তখন তো আলুর চপ লাগবেই। আলুর চপ ছাড়া আসলে মুড়ি মাখাটা একদম জমে না বলে মানে আমি সেটাই মনে করি। তো সবসময় চেষ্টা করি ট্রেডিশনাল যে খাবারগুলো সেগুলোই রাখার, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলোই, ডালের বড়া। যেদিন পেঁয়াজু বেশি করে দিই না, আমার ছেলে আবার পেঁয়াজ একটা একটা করে বেছে ফেলে দেয়, এর জন্য তার জন্য বেশি পেঁয়াজ দিতে পারি না। তো ম্যাক্সিমাম টাইমে আমি ওই ডালের বড়াটাই বানাই। আর ইদানিং সে নিজেই মুড়ি মাখায়, তার হাতের মুড়ি মাখানোটা খুবই টেস্ট। তো এই আর কি, ছেলে যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে অনেক কিছু শিখেছে, সে আল্লাহর রহমতে সব রোজাই রাখছে এখনো পর্যন্ত। আর সবসময় সে রাখে, যদিও তারাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে তো লেখাপড়া আছে, প্রাইভেট কোচিং আছে, এভাবেই চলছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও মন থেকে দোয়া করি আপনাদের জীবন সহি সালামতে কাটুক, বাচ্চা নিয়ে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে আপনাদের জীবন কাটুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আর একটা সন্তান, তাকে যেন খুব ভালোভাবে মানুষ করতে পারি, দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। তো সবার দোয়াই আসলে কাম্য, আমরা সবাই সবার জন্য দোয়া করব মন থেকে। তো রাতের বেলা যেহেতু রান্না করব, যেহেতু রমজান, তো এই যে চিকেন বের করে নিয়েছি আর সাথে এই দুধটা জাল দিয়ে নিব আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।